ঘণ্টাখানেক ধরে মায়া শরীরটা নিজের ইচ্ছে মতো ভোগ করার পর পরিতৃপ্ত হলো বীরেন অধিকারী। মায়া তার এক কর্মচারী মাধবের বউ। প্রথম দিন তাকে দেখেই বীরেনের ভেতর লুকিয়ে থাকা নেকড়েটা জেগে উঠেছিল। বড্ড অহংকার ছিল বউটার। বীরেন তাকে অনেক ভালো করে বুঝিয়েছেন। মাঝে মাঝে তার শরীরের খিদে মিটিয়ে দিতে পারলে প্রতিদানে সেও তাদের সমস্ত অভাব মিটিয়ে দিবে। কিন্তু কথাটা শুনে মায়া যেন সাপের মতন ছোবল মারতে এসেছিল। গরিব লোকেদের এত তেজ বীরেন আবার সহ্য করতে পারে না। সেদিন সে মনে মনে ঠিক করে নিয়েছিল মাধবের বউয়ের কুমোর সে ভাঙবেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে পাকাতে হয় তার ভালোই জানা আছে। সেদিন সন্ধ্যাবেলা মাধব যখন গোডাউন থেকে বেরোচ্ছিল, ট্রাক দিয়ে তাকে দেওয়ালের সঙ্গে পিষে দিয়েছিল পিশু। বীরেনের অবশ্য কড়া নির্দেশ ছিল, প্রাণে মারা চলবে না, তাহলে তো কাজ একেবারে মিটেই যাবে। আত্মরা হয়ে বেশ কিছুদিন পড়ে থাকলে তবেই তো বউটাকে ভালো করে হাতের মুঠোয় পাওয়া যাবে। যা ভাবা তাই কাজ। পরের দিন কাঁদতে কাঁদতে এসে বীরেনের বউ বলল, আমার স্বামীকে বাঁচান, ডাক্তার বলেছে অপারেশন করতে অনেক টাকা লাগবে, দয়া করে কিছু টাকা দিন, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, কেঁদো না, আমি সব ব্যবস্থা করে দেবো, শুধু আমার কথাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। কাঁদতে কাঁদতে ঘাড় নেড়েছিল মায়া। তারপর আজ তার কথা রাখতে এই বাগান বাড়িতে এসেছে সে। বীরেনের প্ল্যান করাই আছে, যতদিন মাধব হাসপাতালে থাকবে তার বউকে ইচ্ছে মতো ভোগ করবে সে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মাঝে মাঝেই বিপত্নিক বীরেনকে এরকম একটু আধটু প্ল্যান করতেই হয়। নিজেকে গুছিয়ে নিয়ে বীরেনের সামনে এসে হাত পেতে দাঁড়ালো মায়া। তার হাতে কিছু টাকা দিয়ে বীরেন বলল, আবার চলে এসো কেমন, আরও টাকা লাগলে বলো। চোখের দৃষ্টিতে একরাশ ঘৃণা ছড়িয়ে চলে গেল মায়া। চোখ বন্ধ করে বসে মায়ার সঙ্গে সম্মুখের মুহূর্তগুলো চিন্তা করেছিল বীরেন। হঠাৎ ফোন বেজে ওঠে। বাপি, কোথায় তুমি? একমাত্র মেয়ে সুতনুকা ফোন করেছে। এই তো একটা কাজে ব্যস্ত আছি, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি তোমার জন্য, ভীষণ খিদে পেয়েছে, এক্ষুনি এসো। এই তো মামুনি, এক্ষুনি আসছি। এই একটা জায়গাতে বীরেন একেবারে জব্দ। নিজের মেয়ের কাছে। স্ত্রী মারা যাবার পর মেয়েকে একা হাতে মানুষ করেছে সে। মেয়েকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাড়াতাড়ি উঠে বাড়ি থেকে রওনা দিল সে। এরপর মাস দুয়েক কেটে গেছে। বীরেনের মেজাজটা বেশ ফুরফুরে থাকে এখন। মায়াকে যখন ইচ্ছে ডেকে পাঠায় সে। মাধবের অবস্থা প্রায় একই রকম আছে, এখন হাসপাতালেই আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ি নিয়ে চলে আসতে বললেও বীরেন তা করতে দেয়নি। নিজের প্রভাব খাটিয়ে সেখানে রেখে দিয়েছে তাকে। সেদিন দুপুরে মেয়ে এসে বলল, বাপি, আজ আমার ফিরতে একটু রাত হবে, কলেজে দুটো ক্লাস করব, তারপর অনন্যার বাড়িতে পার্টি আছে, বন্ধুদের সঙ্গে সোজা ওদের বাড়িতে চলে যাব আমি, তুমি ডিনার করে নিও। জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল মেয়ে। লাঞ্চ করে বেরিয়ে গেল বীরেন। কলকারখানার নোংরা আবর্জনা চণ্ডীর মাঠে ফেলতে দেবে না বলে বস্তির লোকজন নাকি খুব ঝামেলা করছে। গিয়ে ওদেরকে একটু রোগড়ে দিয়ে আসতে হবে। বস্তির লোকজনের সঙ্গে ঝামেলাঝাটি করে ধমকে দামকে দু একজনকে প্রাণের ভয় দেখিয়ে বীরেন যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 10টা। জমিয়ে খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি ডিনার সেরে বোতলটা নিয়ে বসলো একটু। মেয়ে থাকলে যখন তখন খাওয়া যায় না। দুপেক খাওয়ার পর ঘড়ি দেখলো রাত 11:30। কী ব্যাপার, মেয়েটা তো এখনও ফিরল না। চিন্তায় পড়ে গেল বীরেন। বেশ কয়েকবার ফোন করলো মেয়ের মোবাইলে, কেউ ধরল না। এই এলাকায় বীরেনের মেয়ের গায়ে হাত তুলতে কেউ সাহস পাবে না। তবুও মনটা কেমন যেন কুগিয়ে উঠল বীরেনের। অনন্যার ফোন নাম্বারটাও তার কাছে নেই। সুতনুকার বন্ধু কুহু হয়তো কিছু জানতে পারে, এই ভেবে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল সে। কুহুর কাছ থেকে অনন্যার ফোন নাম্বার নিয়ে ফোন করলো তাকে। কাকু, সুতনুকা তো অনেক আগেই বেরিয়ে গেছে, সব বন্ধুরাই যে যার বাড়ি চলেও গেছে। অনন্যার কথা শুনে মনে মনে ভীষণ অস্থির হয়ে উঠল বীরেন। অনন্যার বাড়ি পর্যন্ত বাইক নিয়ে ঘুরে এলো একবার, যদি রাস্তায় কোথাও দেখা মেলে। কোথাও কোনো হদিশ না পেয়ে শেষমেশ চলে গেল থানায়। পুলিশে একটা মিসিং ডায়েরি করে দিল। বাড়ি ফিরে কিছুতেই আর স্থির হয়ে বসে থাকতে পারছে না বীরেন। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠছে বারবার।
ভোরবেলা থানা থেকে খবর এলো হৃদয়পুর তেমাথার একটু আগে রাস্তার পাশে ঝোপের মধ্যে একটা মেয়েকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। খুব সংকটজনক অবস্থা, সম্ভবত গ্যাং রেপ হয়েছে। বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত কিভাবে এসেছে বীরেন নিজেও জানে না। অচৈতন্য সুতনুকাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল সে। ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি দেব, আমার মেয়েকে আপনি সুস্থ করে দিন। দেখুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি, তবে সাংঘাতিক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে তো, দেখি কি হয়, বললেন ডাক্তারবাবু। জীবনে সবচেয়ে বড় ধাক্কা বীরেন পেল পরের দিন, যখন ডাক্তার জানালো যে সমস্ত চেষ্টা সত্ত্বেও কোমায় চলে গেছে তার মেয়ে। পুলিশ এসে বলল, অপরাধীদের ঠিক খুঁজে বের করবো স্যার, কিছু চিন্তা করবেন না। বীরেন সত্যি চিন্তা করছে না কে বা কারা এ কাজ করেছে। তারা ধরা পড়লেই বা কি, তার মেয়ের যে ক্ষতি হয়ে গেছে সেটা তো সে কোনোভাবে ঠিক করতে পারবে না। বুকের ভেতরটা তার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মা মরা একমাত্র মেয়েটাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারল না সে। না জানি কত কষ্ট পেয়েছে মেয়েটা তার। ভগবানকে মনে মনে সে বলল, আমার পাপের সাজা তুমি আমার নিরীহ মেয়েটাকে দিলে ভগবান, এর চেয়ে ভালো তুমি আমার প্রাণটাই নিয়ে নিতে। চুপচাপ বেরিয়ে এসে মাধবের বাড়িতে চলে এলো সে। ঘরের ভেতর ঢুকে দেখলো দেওয়ালে ঠেস দিয়ে হতবম্বের মতো বসে আছে মায়া। আমাকে তুমি ক্ষমা করে দাও মাধবের বউ, আমি খুব খারাপ লোক। মাধবের অ্যাক্সিডেন্টটা আমি ঘটিয়েছি। আজ সেই পাপের সাজা ভোগ করছে আমার মেয়ে। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল সে। বোবার মতো বসে থাকলো মায়া। দুপোটা জল তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল শুধু। কিছুক্ষণ আগে খবর এসেছে হাসপাতালে মারা গেছে মাধব। তো বন্ধুরা, গায়ে কাটা দিয়ে উঠল তো। আজকের গল্পটি এই পর্যন্তই। এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব